আসসালামু আলাইকুম বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স, সবাই কেমন আছেন? আজকে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করার একটা উদ্দেশ্য হলো আমাদের গ্রুপে অনেক মেম্বার ইমেজ দিয়ে যখন ভিডিও স্লাইডার তৈরি করে, ওরা তৈরি করার পর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আসলে এই জন্যই ভিডিওটা তৈরি করা। আর আমাদের গ্রুপে অনেকে আছে এই অপটিমাইজেশনের স্টেপগুলো ওনারা জানেন, অথবা এর থেকেও অ্যাডভান্স লেভেলের জানেন। আসলে তাদের জন্য না এই ভিডিওটা, একদম বিগিনার লেভেলে যারা ইমেজ অপটিমাইজেশন নিয়ে সমস্যা ফেস করতেছেন তাদের জন্য। এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, বা জানাও দরকার। আসলে গুগল বট বা স্পাইডার একটা ইমেজ কিভাবে খুঁজে পায়। এক্ষেত্রে গুগলের অনেকগুলো অ্যালগরিদম আছে। বলি যে ইমেজ রেজুলেশন, বিট পার পিক্সেল, আপনার ইমেজের ভিতরে আপনার ডাটা ইনপুট করা যায়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি একটা ইমেজ এডিট করলেন, কিন্তু ইমেজের ভিতরে বিভিন্ন ধরনের ডাটা থাকার ফলে আপনার ওই ইনফরমেশানগুলো দিয়ে আপনার কপিরাইট কন্টেন্ট হিসেবে গুগল সমস্যা করে। চলেন তাহলে শুরু করা যাক। তাহলে আমরা এখন চলে যাব গুগল ইমেজ সার্চে। আমি এটা আগে করে রেখেছি আসলে সময় বাঁচানোর জন্য, কারণ ভিডিও লম্বা হলে মানুষ বিরক্ত হয়। আমার সার্চ টার্মটা ছিল আপনার ফুটবল প্লেয়ার বেলেয়ার বান্টি। আমি যখন সার্চ করব, অথবা আপনি যেটাতে সার্চ করবেন দেখবেন যে অনেক রেজাল্ট আসবে ইমেজে। এই ক্ষেত্রে নতুনদের জন্য একটা সাজেশন হলো, আপনি প্রথম 3টা রো, 1টা 2টা এই 3টা রো অ্যাভয়েড করবেন। কারণ হলো আসলে এই ইমেজগুলো যাদের, অথবা যারা ইমেজ অপটিমাইজেশন নিয়ে কাজ করে, অথবা তাদের যে জায়গায় এই ইমেজগুলো আছে তারা খুব ভালো অপটিমাইজেশনের কাজ করে এবং তারা খুবই প্রফেশনাল। এই জন্যই আসলে ইমেজগুলো প্রথমে চলে আসছে। এই ক্ষেত্রে আর একটা পর্যায়ে যখন আপনি চলে যাবেন, তখন দেখবেন যে এই ইমেজগুলো নিয়ে যদি কাজ করেন, যে প্রথম 1 2 3 যেগুলো আছে ওগুলো নিয়ে আসলে কাজ করতে পারবেন, এতে সমস্যা নয়। এক্ষেত্রে আমি এই ইমেজটা সিলেক্ট করবো। এই ইমেজটা সিলেক্ট করার একটা কারণ হলো, আমি আগে বলেছি যে আপনার ইমেজের ভিতর ডাটা ইনপুট করা যায়। এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আসলে এই ইমেজটা নেওয়া। আরেকটা জিনিস দেখেন, এই ইমেজটার পিছনে যে কালারের শেডগুলো আছে, এই ধরনের ইমেজ আমরা অ্যাভয়েড করব, কারণ এগুলো প্রফেশনালি তৈরি করা। আর আপনার পিছনে যে শেডগুলো, এগুলোকে গ্রেডিয়েন্ট বলে। এগুলো এই জন্যই অ্যাভয়েড করবো, কারণ যারা এগুলো তৈরি করেছে তারা খুবই প্রফেশনাল। যদি দেখে যে আপনি এই ইমেজটা ইউজ করেছেন, তাহলে ওরা আপনার বিরুদ্ধে গুগলের কাছে কমপ্লেন করে দেবে। এক্ষেত্রে আসলে সতর্ক থাকাই ভালো। চলেন আমরা ইমেজটা সেভ করি। সেভ করলাম আমার ইমেজটা, এই জায়গায় সেভ হলো। এখন দেখেন আমি ইমেজটা ওপেন করলাম। এই ওপেন করার পর আসলে এটা একটা ইমেজের আউটলুক, কারণ আমি আসলে জানি না যে এটার ভিতরে কোনো ধরনের ডাটা বা তথ্য আছে। এখন এই ইমেজটা যদি মানে কোনো ইসিতে কাটার পর একটু এডিট করলাম, তাহলেও কিন্তু দেখা যাবে যে ডাটাগুলো থাকার পরও আপনাকে যে গুগল ধরতেছে, যে কপিরাইট কন্টেন্ট হিসেবে ধরতেছে। এক্ষেত্রে যে এর আগে যে বলেছিলাম যে আপনার ডাটা ইনপুট করা যায়, তা আমরা কীভাবে খুঁজে পাবো? এই যে আমি রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসের পরে যে দেখেন ডিটেলসে দেখেন, ডিটেলস ডেসক্রিপশন আসলে কিছু লেখা নেই। অরিজিনে দেখেন যে অথর বেলেয়ার বান্টিং, ডেট টেকেন আপনার 2014, আপনার কপিরাইট বেলেয়ার বান্টিং। দেখেন ক্যামেরা কি ইউজ করছে, ক্যামেরা মেকার নিকন কর্পোরেশন, ক্যামেরা মডেল নিকন D3X। এখন ইমেজটা এডিট করার পরও আপনার এই ডাটাগুলোর জন্যই আসলে সমস্যা হয়। এখন ইমেজ এডিট করলে কিন্তু ডাটাগুলো যদি রিমুভ না করেন, সেম প্রবলেম হবে। মানে সেই ভিডিও আপলোড করলেন, আর ভিডিও তৈরি করলেন, ভিডিও আপলোড করলেন, দেখা যায় যে আপনি কপিরাইট কন্টেন্ট ক্লেম খেয়ে বসলেন। অনেক সময় দেখা যায় যে আসলে সব ইমেজে এগুলো থাকে না, তাও সতর্ক থাকা ভালো। আপনার এখন
এগুলো তো আমার রিমুভ করা দরকার। আচ্ছা, এটা আমি একটু করে দেখাচ্ছি। এখন ইমেজ তো আর আমি একটা নিয়ে কাজ করবো না, আমার 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 15টা ইমেজ থাকতে পারে একটা স্লাইডে। সাপোজ ধরেন আমি এটাকে কপি করে দিলাম, যে এই জায়গায় আমার 5টা ইমেজ আছে। এই ক্ষেত্রে আপনার 10টা 15টা বা 5টা যখন ইমেজ থাকবে তখন একটা একটা করে চেক করা তো সমস্যা, যে কোন জায়গায় তথ্য আছে কোন জায়গায় তথ্য নাই। এই ক্ষেত্রে আমি কি করব, যখন আমি গুগল থেকে ইমেজ ডাউনলোড করব দেন সবগুলা ইমেজকে আমি সিলেক্ট করব। আমার দেখারও দরকার নেই যে বিষয়ে তথ্য আছে কি নেই। সিলেক্ট করার পর দেন রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিতে ক্লিক করব, করার পর দেন ডিটেলসে যাব। দেখা যাচ্ছে যে এই জায়গায় ডাটা আছে, একদম নিচের দিকে দেখেন রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এই জায়গায় আমি ক্লিক করব। আমি এই স্টেপটা করতেছি আসলে ডাটাগুলো রিমুভ করার জন্য। এখানে দেখেন দুটো ইনফরমেশন আছে, উপরের ইনফরমেশনটা ক্লিক করা আছে, কিন্তু আসলে দেখেন আপনার এই অপশানগুলো হাইড করা। এখন আমাকে কি করতে হবে, আমি দ্বিতীয় অপশানটা রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিজ ফ্রম দিস ফাইল, বলতেছে যে তথ্যগুলা রিমুভ করা যাবে এই অপশনটা সিলেক্ট করার পর। তাহলে আমি এইটা সিলেক্ট করলাম, এখন একটা একটা সিলেক্ট করা তো সময়ের ব্যাপার। এক্ষেত্রে আমি কী করবো, দেখেন এইদিকে সিলেক্ট অল, তাহলে সিলেক্ট অল দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন ওকে দিলাম, দেখেন সবগুলো দেখতে চলে গেছে। ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেন আমি চেক করে দেখেন এই জায়গায় কোনো তথ্য। এখন এটা হলো আপনার একটা স্টেপ। এখন আমরা যাব দ্বিতীয় স্টেপ। এই জন্য আমাদের লাগবে ফটোশপ। অনেকে ফটোশপ দেখে আসলে ভয় পেতে পারেন, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি একদম কয়েকটা এডিট করার অপশান যদি জানেন আপনি খুব ভালো কাজ করতে পারবেন। একদম সিম্পল জিনিস, আর আপনি যতটুকু পারছেন অতটুকুই জানেন। আপনার পুরা ফটোশপের এক্সপার্ট তো আর হতে হবে না। এক্ষেত্রে আমি তো ওই জায়গায় ইনফরমেশনগুলো ডিলিট করে দিলাম। এক্ষেত্রে আমি এখন কী করবো, যে ইমেজটাকে দ্বিতীয় স্টেপে এটাকে এডিট করবো আমার চাহিদা মতো। ইমেজটা নিয়ে আসার পর এখন আমার চাহিদা মতো তো এটাকে বিভিন্ন সাইজ দিতে হবে। এক্ষেত্রে ফটোশপে আসলে এটা দুইভাবে করা যায়। প্রথমে আমরা ইমেজ সাইজটা জেনে নেব। এটা জানার জন্য আমাদের কাছে ইমেজ সাইজ আপনার দেখেন 1920 আর হলো 1200। এটা আপনার ইচ্ছা মতো সাইজটা চেঞ্জ করতে পারবে, কিন্তু আমরা এভাবে এই কাজটা করব না। এটা না করার একটা কারণ হলো আপনার একটা ইমেজের যে অরিজিনাল যে ইমেজটা আছে আপনি এইটা থেকে কিছু অংশ আসলে বাদ দিয়ে দেব। আপনার এই অপশানটা থেকে যদি করেন আপনার ইমেজটা ছোট, আপনার চাহিদা অনুযায়ী সাইজ দিবে, কিন্তু আপনার ইমেজে যে অরিজিনাল ইমেজটা আছে ওটার থেকে কোনো অংশ বাদ যাবে না। এই ক্ষেত্রে আমরা আরেকটা দ্বিতীয় একটা স্টেপস আছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আপনার এই জায়গায় দেখেন আপনার ক্রপ টুল নামে একটা অপশন আছে। এটা কেন ইউজ করব, ইউজ করবো যে আমি অরিজিনাল ইমেজ থেকে কিছু অংশ বাদ দিয়ে দিব। দেখেন এটা সিলেক্ট করার পর এরকম একটা ঘরের মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখেন এটা আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারি। এটা আমি ইচ্ছা মতো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে কিছু অংশ এদিক থেকে কিছু অংশ, কিছু অংশ এদিক থেকে কিছু অংশ এদিক থেকে বাদ দিয়ে দেবো। এক্ষেত্রে দেখেন সিলেক্ট করা জায়গাটাই শুধু দেখাচ্ছে, আর যে জায়গাটা আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি ওগুলো হাইড হয়ে গেছে। এক্ষেত্রে এটা করার পর দেন আমি এন্টার চাপবো। আমি আবার বলছি যে আমি আবার এন্টার চাপবো। এন্টার চাপার পর দেখেন অনেকটা অংশ অরিজিনাল ইমেজ থেকে বাদ হয়ে গেছে। এখন আমি ইমেজটা ক্রপ করার পর আমার আসলে জানা দরকার বর্তমানে ইমেজের সাইজ কত। এটা জানার জন্য আমরা চলে যাব ইমেজ সাইজ। দেখেন উইথ 1656 আর হাইট হলো 1008। এটা আমার বর্তমানে যেটা আছে এটা আমার নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমার যতটুকু চাহিদা বা আমার যে ধরনের যে সাইজের ইমেজ দরকার আমি এই জায়গায় বসাবো। বসানোর পর
যে সাইজটা দরকার ছিল এটা আমি পেয়ে গেছি। তাহলে দেখা যাচ্ছে যে আমি ইমেজ থেকে কিছু অংশ বাদ দিয়ে দিলাম, দেন আমার ইচ্ছা মতো মানে আমার যে ধরনের সাইজ দরকার আমি সেইটা বসিয়ে সেই সাইজের ইমেজ পেয়ে গেলাম। শুরুতে আমি বলেছিলাম যে গুগল বট বা স্পাইডার আসলে ইমেজ রেজুলেশন আর বিট পার পিক্সেল এগুলোর মাধ্যমে একটা ইমেজ আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা যা করব, আপনার অরিজিনাল ইমেজের একটু ব্রাইটনেস বাড়াবো অথবা কমাবো। এটা করার জন্য আমরা চলে যাব উইন্ডোজ ক্লিক করার পর দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, ওই জায়গায় ক্লিক করার পর একটা ফিচার চলে আসবে। এটার আপনি দেখেন ব্রাইটনেস কন্ট্যাক্ট নামে এটা একটা ফিচার ওপেন হবে। এই ক্ষেত্রে দেখেন এটা যদি আমি একটু মুভ করাই পারবো। এটা আসলে আপনার নিজের রুচির উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের ব্রাইটনেস বাড়াবেন বা কতটুকু বাড়াবেন। তাহলে আমি এটা আপনার এই যে ব্রাইটনেসের বাড়ানো বা কমানোর কাজটা শেষ। এই ক্ষেত্রে আমি কি করলাম যে আপনি ইমেজ থেকে কিছু অংশ কেটে দিলাম, দেন আমার ইচ্ছা মতো সাইজ দিলাম, অরিজিনাল ইমেজের কিছু ব্রাইটনেস বাড়ালাম কমালাম। এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকার জন্য আমি যেটা করতে পারি যে আপনার ইমেজের ভিতরে আপনার চ্যানেলের লোগো অথবা ইউটিউব সাবস্ক্রাইব নামে যে বাটনগুলো পাওয়া যায় ওগুলো আমি বসাতে পারি। তো এটা কীভাবে করা যায়, সাপোজ ধরুন চলে গেলাম, আমি আসলে আগেই রেখে দিয়েছি সাবস্ক্রাইব পিএনজি। পিএনজিটা ইউজ করার মানে হলো যে আমি যে লোগোটা বা যেটা ইমেজটা নিব আপনার এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখেন আমি এটা নিলাম সাবস্ক্রাইব নিয়ে সেভ হবে। এটাতে এটা সেভ করার পর যেটা করতে পারি আমি চলে যাব আপনার সেম ওপেন করার পর এটা তো অনেক বড় ইমেজ বা লোগো, এটা কী করা যায়, এই জায়গায় যদি আমরা আনি নিয়ে আসি আপনার দেখা যায় ইমেজটাই ডেকে যাবে। এই ক্ষেত্রে কী করতে পারি আগের মতোই যে আমরা কীভাবে ইমেজ ছোটো করে করছি এটা ফলো করতে পারি। ইমেজ সাইজ অনেক এটা তো আপনার সাইজটা একদম ছোটো করে বললাম, কারণ এটা তো এই ইমেজে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই সাইজের একটা লোগো অথবা আপনার চ্যানেলের লোগো আপনি আগেই করে রেখে দেবেন, তাহলে সময় বেঁচে যাবে। এক্ষেত্রে করার পর দেখেন এই জায়গায় একটা অপশন আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। এটা আসলে বড় নামটা মনে রাখার কোনো দরকার নেই। আমি উপরে লেফট সাইড টপে দেখবো, এটা সিলেক্ট করার পর লেফট সাইডে মাউস ধরে দেন এটা দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা তো সবাই জানি প্রবেশ কী বলতে, কন্ট্রোল সি, দেন এই জায়গায় এসে কন্ট্রোল বি, দেখেন একদম সাইড চলে আসছে। এখন মাউস দিয়ে এটা আমি যে জায়গায় নিতেছি এটা কিন্তু অটোমেটিক যাবে, কারণ এই জায়গায় বসাই। কারণ হলো আপনার আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা আসলে লেফট সাইডে থাকে, তাহলে এইটা এই জায়গায় বসালে একটা ইন্ডিকেট করা উচিত যে তুমি আমার চ্যানেল ভিডিও দেখতে আসছো, তুমি ইচ্ছা করলে এই জায়গায় সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই হলো ওভারঅল আসলে অপটিমাইজেশন, এডিট করার অপটিমাইজেশন। পরবর্তীতে আরও কিছু স্টেপ আছে। তাহলে এখন কী দরকার, ইমেজ তো আমরা সেভই করে নিই, এখন আমরা ইমেজ সেভ করব। ইমেজ সেভ করার জন্য আপনার ইচ্ছা করলে এই জায়গায় অনেকগুলো অপশান আছে, আমি সবসময় এটা ইউজ করবো, সেভ ফর ওয়েব। এটা কারণ হলো আপনি সেভ ফর ওয়েব দিয়ে সেভ করলে আপনার ইমেজের সাইজটা কম হবে। দেখেন এই জায়গায় চেক করে নিন যে জেপিজি আছে কিনা আপনার
অথবা আপনি ইচ্ছা করলে আপনি পিএনজিতে সেভ করতে পারেন, তবে জেপিজি সেভ করে ভালো। এখন ইচ্ছা করলে আমি এই জায়গায় নাম দিতে পারি, ইমেজের নাম তো লাগবে। এটা দেখেন যে ওল্ড ইমেজের নামটা, এটাতে আমি এই জায়গায় আগে সেভ করে গেছি। আমার ভিডিও টাইটেল যদি এটা হয়, ইমেজ সেভ করার সময় অবশ্যই ভিডিও টাইটেলটাই দিয়ে ইমেজটা নেম দেব। তাহলে এটা কোথায় আছে, এই যে এই জায়গায়। তাহলে এগুলো তো এখন আমার দেখুন আমরা শুরুতে যখন ইমেজটা ডাউনলোড করি তখন দেখেছিলাম যে ইমেজের ভিতরে অনেকগুলো ডাটা ছিল বা তথ্য ছিল। এখন ওরা যদি ডাটা বসাতে পারে তাহলে আমরা কেন বসাবো না, আমরাও অবশ্যই বসাবো। এই ক্ষেত্রে দেখেন আপনার সেই আগের মতোই প্রপার্টিসে ক্লিক করলাম, ডিটেলস দেখেন এই জায়গায় কিন্তু আসলে কিছু নেই, ডেসক্রিপশনে কিছু নেই, অরিজিনে কিছু নেই। এই ক্ষেত্রে আমি আগে ফাইলটা আসলে সেভ করে রেখেছিলাম কাজের সুবিধার জন্য। আপনি দেখেন টাইটেল আর ভিডিও টাইটেল, মানে আমাদের ভিডিওর যে টাইটেল হবে সেটাই আসলে আমরা এই ইমেজে এই টাইটেল ইউজ করব। এটা আসলে একটা টিপস অ্যান্ড ট্রিক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে। টাইটেল বসাই দিলাম, সাবজেক্ট আসলে আপনি ইচ্ছা মতো বসাতে পারেন, এটার সাথে মানে টাইটেলের সাথে মিল রেখে আমি আসলে এটা বসাতে যাচ্ছি। রেটিংটা আমরা এটা 5 দিয়ে দেবো। আর ট্যাগ যেমন ইউটিউবে যেমন আমরা ট্যাগ ইউজ করি, এই জায়গায় আমরা আসলে ট্যাগ ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা বেশি না 2টা অথবা 3টা ট্যাগ ইউজ করবো। যে 2টা, তবে বেশি ট্যাগ ইউজ করবেন না, 2টা বা 3টা। শেষ। অথর হিসাবে আপনি আসলে অরিজিনালি আমরা এই চ্যানেল এই ইমেজটার অথর না, তাও অথর হিসাবে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারি। আমাদের চ্যানেলের নাম যদি হয় বেস্ট সকার সেলিব্রেশন, আমাদের চ্যানেলের নামটা এই জায়গায় বসাতে পারি, অথবা আপনি অন্য কিছুর নাম বসাতে পারেন এই জায়গায়, তবে চ্যানেলের নাম বসানোই ভালো। আর এটা ইউজ করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। এই জায়গাটা আসলে ইম্পর্টেন্ট, যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ। এখন আমি তো একটা ইমেজ করলাম, এই ক্ষেত্রে আমরা যখন এই স্টেপটা করব, আমাদের 5টা থাকুক, 10টা থাকুক বা 15টা ইমেজ থাকুক, আমরা সবগুলা এডিট করার পর যদি সেভ করার সময় ইমেজের নামটা দিয়ে দিই, ভিডিও টাইটেলের নামটাও আমরা ইমেজের নাম হিসেবে দিতে পারি। এটাই আসলে বেস্ট প্র্যাকটিস। দেওয়ার পর দেন আমরা সবগুলো ইমেজ করার পর দেন আমরা এই স্টেপটা করব। কারণ আগেই দেখেছিলাম যে আপনার সবগুলো সিলেক্ট করে কিন্তু আমি যেমন তথ্যগুলো রিমুভ করে দিতে পারি, তেমন আবার সবগুলো সিলেক্ট করে আমি আবার তথ্য আপনার অ্যাড করতে পারি। তো এক্ষেত্রে সবগুলা করার পরে করাই আসলে ভালো, এক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে। আর ওভারঅলি আমি যেটা বলতে পারি, আপনার এটাই আসলে বেস্ট প্র্যাকটিস। আর আমি এই অপারেশনটা আসলে অনেক বছর ধরে করতেছি, আমি কোনো সমস্যায় ফেস করতেছি না। আর আপনি যদি সমস্যায় ফেস করেন তাহলে এটা হতে পারে যে আপনি কোথাও কিছু একটা মিস করেছেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্টসে আমাকে জানাতে পারেন। আরেকটা বিষয়, ইউটিউব ভিডিওতে থাম্বনেল ইউজ করার ক্ষেত্রে আপনি
আপনি যে ইমেজগুলো দিয়ে ভিডিওটা তৈরি করেছেন, ওই ইমেজগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেস্ট ইমেজটা আপনি থাম্বনেল হিসেবে ইউজ করবেন। অথবা কেউ যদি মনে করেন যে না আমি এই ইমেজগুলোতে থাম্বনেল ইউজ করব না, আমি কাস্টম থাম্বনেল ইউজ করব, এই ক্ষেত্রে আপনি যে থাম্বনেলটা নেবেন অথবা থাম্বনেল তৈরি করার জন্য যে ইমেজটা নেবেন, অবশ্যই যে স্টেপগুলোর কথা বলা হয়েছে অবশ্যই ফলো করে দেন থাম্বনেলটা, কাস্টম থাম্বনেলটা তৈরি করবে, দেন ইউজ করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যেটা বলতে চাই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের গ্রুপে যে ডগগুলো দেওয়া আছে অবশ্যই সবগুলো অবশ্যই ফলো করবেন, কারণ এই জায়গায় আপনার মনের ভিতর যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্নেরই আসলে ভিডিও করা আছে। আর সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নেই, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আগে জানতে হবে, দেন ইমপ্লিমেন্ট করতে হবে, দেন শিখবেন, দেন আবার নতুন বিষয় শিখবেন, দেন ইমপ্লিমেন্ট করবেন। আসলে এভাবেই সাকসেস আসে। আর পরিশেষে বলতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাপি ইউটিউব মার্কেটিং। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।